উপস্থিত রয়েছেন ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক সমাজ ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানত আমার সম্মানিত মা ও বোনেরা, সময় অত্যন্ত স্বল্প, বিস্তারিত আলোচনা করার সময় নাই। তাদের একটা মাহফিল করে এসেছি, আরেকটা মাহফিলে তার মাহফিলে উপস্থিত হইতে হবে। এখানে শুধু উপস্থিত হয়েছি কর্তৃপক্ষের নির্দেশ হিসাবে আপনাদের সামনে একটি কথা বলে আমার আলোচনায় কি করব। সারা বিশ্বের আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম এবং মুসলমানকে নষ্ট করার জন্য বিভিন্ন পায়তারা করা হয়েছিল। আজকে সারা বিশ্বের সমস্ত ইহুদি খ্রিস্টানেরা ঐক্যবদ্ধ হয়ে গেছে কিভাবে ইসলাম এবং মুসলমানকে এই পৃথিবীর মানচিত্র থেকে তাদের নাম মুছে ফেলা হয়। এটাই নবীর যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্তই থাকবে। একদল আপনাদের কিয়ামত পর্যন্ত থাকবে যারা এই পৃথিবীতে ইসলাম এবং মুসলমানকে তারা সহ্য করতে পারবে না। এটা চিরাচরিত নতুন নিয়ম নয়, এটা খুব পুরানো নিয়ম। আমি আজকে এই চতুর্থ কোরআন মহাসম্মেলন থেকে এই কথা পরিষ্কারভাবে জানাই দিতে চাই, এই পৃথিবীতে ইসলাম আগমন করেছে তরবারির যুগে, এই পৃথিবীতে আগমন করেছে তরবারির মাধ্যমে, রক্তের মাধ্যমে। এই পৃথিবীতে আমার ইসলাম রক্তের মাধ্যমে এই পৃথিবীতে শিখাতে হবে। লক্ষ্য করে দেখেন, সেই ভারত উপমহাদেশের মধ্যে এক সময় মুসলমান জাতিরা শাসন করত। সেই মুসলমান জাতির শাসন ক্ষমতারা তার সমগ্র 93 মাস থেকে একদল খ্রিস্টান বাহিনীরা আসার করে সেখানে ভারতের মধ্যে ক্ষমতা হস্তান্তর করার পরে সেই ভারত থেকে তারা দেশকে ইসলাম এবং কোরআনকে দুইস্থান করতে চেয়েছিল। সেই প্ল্যান হিসাবে তারা তিনটা জিনিস উপস্থাপনা করল। একটা জিনিসের নাম হল, যতদিন পৃথিবীতে কোরআন থাকবে ততদিন মুসলমান জাতিরা থাকবে, যতদিন পৃথিবীতে ওলামায়ে কেরাম থাকবে ততদিন মুসলমান জাতিরা থাকবে, যতদিন পৃথিবীতে এই পৃথিবীতে তারপরে যতদিন পর্যন্ত মুসলমান থাকবে ততদিন পর্যন্ত ইসলাম এবং মুসলমান থাকবে। এই প্ল্যান হিসাবে ব্রিটিশরা কত লম্বা করল, এই ভারত উপমহাদেশ থেকে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, এই ভারত উপমহাদেশ থেকে আলেম ওলামাদেরকে ফাঁসির কাছে
আর যারা বলেন ঠিক না ঠিক, এই আল কোরআন মাউলানা দুই দিন রাতে তফসির কোরআন নাযিল হবে, এই রকম প্রতি বছর হইলে কেমন হবে এটাই খবর হয়ে গেল। এই বাংলাদেশের মধ্যে এখন উলামা কেমন হয়েছে, বাংলাদেশের মধ্যে এখন লাইভে নবী হয়েছে, বাংলাদেশের মধ্যে এখন লাইভে রসুল হয়েছে। যতদিন উলামা থাকবেন ততদিন বাংলার জমিন থেকে বড় ইসলাম এবং কোরআনকে মুছে ফেলা সম্ভব হবে না। যারা বলেন ঠিক না বেশি, আমি এই কথাই বলতে চাই, বাংলাদেশের মধ্যে একের পরে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের তান্ত্রিক মুদ্রারা কথা বলে, সেই কোরআনের তৈরি করে তান্ত্রিক মুদ্রারা যখন আমাদের নবীর নাম নিয়ে যখন বিকৃত করা শুরু করেছে, আমাদের নবীর নাম আহমদ তারা বলেছে আহমদ, আমাদের নবীর নাম মোহাম্মদ তারা বলেছে মোহাম্মদ, আমাদের কোরআনের নাম আল কোরআন তারা বলেছে আল কোরআন। এইরকম তান্ত্রিক মুদ্রারা বাংলার জমিনের আয়ে যখন ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে এদের পরে এক যখন করেছে, তখন সারা বাংলাদেশে লয়াল বলি আল্লামা শাহ মুস্তাফি সাহেবের ডাকে বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন থেকে, প্রতিটি উপজেলা থেকে, প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে, বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে 1 লক্ষ 2 লক্ষ নয়, প্রায় 40-50 লক্ষ দলদার সমাবেশ হয়েছে। তারা বলেন ঠিক না বেশি, এই উপস্থিতির মাধ্যমে প্রমাণ করে দিয়েছিল এই দেশ আজীবন আমাদের দেশ, এই দেশ মুসলিম মানুষের দেশ, এই দেশ বলি আউলিয়ার দেশ, এই দেশ রাজনের দেশ, এই দেশ বাকরের দেশ, এই দেশে ওলামায়ে কেরামের দেশ, এই দেশ সুফিবাইদের দেশ, এই দেশে কোনো রাষ্ট্রের পরিষদের দায়ী হবে না, কোনো পার্টির বন্দীদের নাই, বাংলার জমি হইতে পারে না। তারা বলেন ঠিক না বেশি। পরিশেষে এই কথাই আপনাদের সামনে বলতে চাই, এই কথাটা সত্যি হলো কোরআন এখন আমাদের কিয়ামত পর্যন্ত থাকবে। ব্রিটিশরা 3 লক্ষ কোরআনের কপি চালাইয়া ভারত থেকে কোরআন মুছে ফেলা সম্ভব হয় নাই। বাংলাদেশে এই রকম যদি হয়, বাংলাদেশি যদি ওলামায়ে কেরামদের শাস্তি হয়, বাংলাদেশি যদি ওলামায়ে কেরাম এবং কোরআনের হস্তক্ষেপ করা হয়, কিন্তু লক্ষ লক্ষ তৌহিদি জনতা রয়েছে, লক্ষ লক্ষ আগ্রহ গ্রাম রয়েছে, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম রয়েছে, তারা লড়াইয়ের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য একবার দুই বাংলায় হাজার হাজার বার শাহাদাতের পেয়ালা পান করতে রাখে আছে। তথাপি বাংলার জমিন থেকে ইসলাম এবং কোরআন এবং কোরআনের আওয়াজকে স্পষ্ট করা সম্ভব হবে না। যারা বলেন ঠিক না বেশি, এই কথাকে ব্যক্ত করে আমার আলোচনা এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম।